আমরা এমন এক জাতি যে জাতিকে সারা বিশ্ব থেকে মানুষ এসে চাষ করে গেছে। ইউরোপ, আফ্রিকা, আপনি যে কোনো দেশের নাম বললেন, সবাই এসে আমাদের দেশের জমি চাষ করে গেছে। ইফ ইউ নো হোয়াট আই মিন। পশ্চিম আফ্রিকার দেশ, সেখানকার একটা শব্দ মুরিদ আমাদের দেশে এসে পরিচিত হয়ে গেছে। বিশ্বের এমন কোনো ভাষা নেই যে ভাষার সাথে আমাদের ভাষার, আমাদের কালচারের, আমাদের পূর্বপুরুষদের সংকরায়ন ঘটেনি। কিন্তু আপনি কিছু কিছু জাতি দেখবেন, যে জাতিগুলার জমি অন্য কেউ চাষাবাদ করার কোনো প্রকার সুযোগ পায়নি। ইফ ইউ নো হোয়াট আই মিন। যেমন চীন বা জাপান, তাদের ভাষাতে অন্য কোনো ভাষার একটা শব্দও নাই। আপনি খুঁজতে গেলে চিরুনি অভিযান করা লাগবে, নাই তো নাই। তাদের মানুষগুলা দেখেন অন্য কোনো জাতি দ্বারা সংকরায়িত না। এটা আমি কেন বলছি? কোরআনে যে জুলকারনাইনের গল্পটা বলা আছে, সেটার অনুবাদে গিয়ে আমরা বিভিন্ন ব্যাখ্যা থেকে চীনের মহাপ্রাচীর টেনে নিয়ে আসছি বা অন্যান্য জায়গায় টেনে নিয়ে আসছি। কিন্তু ব্যাপার হচ্ছে, অ্যানথ্রোপোলজিক্যালি বলতে গেলে জুলকারনাইনের কাহিনী, এটা কোনোভাবেই চীনের হওয়ার সম্ভাবনাই নাই। চীনের মহাপ্রাচীরের কাছে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। আপনি যদি পারস্যের ইতিহাসে নবী মোহাম্মদের জন্মের অন্তত কয়েক বছর আগে আরো একজন রাজা ছিল, যার নাম হচ্ছে প্রথম খসরু। এই প্রথম খসরুর ইতিহাস যদি দেখেন, তাইলে দেখবেন যে জুলকারনাইনের আলেকজান্ডার দ্য গ্রেট বা সাইরাস দ্য গ্রেট হওয়ার থেকে এই খসরু হওয়ার সম্ভাবনা বেশি। এর আরো একটা প্রমাণ দিই। আম, আপনি যদি আলেকজান্ডার দ্য গ্রেটের যে জীবনী, তাদের পার্সপেক্টিভ থেকে যদি পড়ে দেখেন, তাহলে দেখবেন যে কোরআনের সাথে কোনো কিছু মিলছে না। বরঞ্চ এই খসরু প্রথম উনার হওয়ার সম্ভাবনাটা বেশি কেন? জিওগ্রাফিক্যালি উনি হচ্ছে যে আরব এলাকারই। পারস্য যেহেতু মিডল ইস্টের আশপাশের কোন একটা দেশ, তো সে গ্রিস হওয়ার থেকে পারস্যের এই রাজা হওয়ার সম্ভাবনাটা বেশি। এটা আমার ব্যক্তিগত গবেষণা, যদিও অন্যান্যরা বলছে জুলকারনাইন আলেকজান্ডার দ্য গ্রেট, কিন্তু আমি এই ঘটনার কোনো সত্যতা পাইনি।